হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে একেবারে ডিটেলে ডিসকাস করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আচ্ছা, ভাবো তো তোমার বন্ধু তোমাকে বলল, ভাই আমাকে এক গ্লাস জল দে। মানে ও জল নিয়ে আসেনি, তাই তোমার কাছে অনুরোধ করে বলছে। আবার একদিকে তোমার শিক্ষক মহাশয় বা তোমার টিচার তোমাকে বলল, কালকের মধ্যে এই প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু অবশ্যই জমা করতে হবে। তো দুজন মানুষ কিন্তু তোমাকে কাজ করতে বলছে। প্রথম জনের গলায় কি রয়েছে? অনুরোধ বা রিকোয়েস্ট রয়েছে। আর দ্বিতীয় জন, যে তোমার টিচার, তার গলায় রয়েছে কিন্তু আদেশ করছে তোমাকে, কালকের মধ্যে অবশ্যই তোমাকে প্রজেক্ট ওয়ার্কটা জমা করতে হবে। তো এটা হচ্ছে অর্ডার, আদেশ করছে। তো এই যে মানুষের কথা বলার ভঙ্গি, কখনো আদেশ, কখনো অনুরোধ, আবার কখনো প্রস্তাব, আমরা এগুলোকে ব্যাকরণের ভাষায় যদি আমরা বাঁধি, তখন যেটা তৈরি হয় সেটাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকের ভিডিওতে আমরা কোনো রুলস বা কোনো মুখস্থ এগুলোর মধ্যে পড়ে থাকবো না। আমরা ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে, ম্যাজিক স্টাইলে আমরা নতুন কিছু ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে হয় সেগুলো জানার চেষ্টা করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে জানতে হবে আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স আমি আমার ভাষায় বলবো যে ও হচ্ছে কাজের মানুষ। কারণ এই সেন্টেন্সগুলো সব সময় কোনো না কোনো কাজ করতে বলে বা কোনো কাজ করতে বারণ করে বা না করতে বলে। তো একেই আমরা বলবো মোদ্দা কথায় ইম্পারেটিভ সেন্টেন্স। তো যদি ভালোভাবে বলা যায়, যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝাই যে বাক্যের দ্বারা, তখন সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রস্তাবও বোঝাতে পারে, তখন সেগুলোকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রতিটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের আগের নিয়ম অনুযায়ী যে যে জিনিসগুলো পরিবর্তন করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে গেলে, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় দুটো রয়েছে। এক, আমরা বললাম আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলো বোঝাবে। আর এক দিক থেকে দেখতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে, আর এন্ড অর্থাৎ শেষটা হবে ফুল স্টপ দিয়ে। তো এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা একটু শিখে নিই। তো দেখো, প্রথম সেন্টেন্সে বলেছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এবার দেখো, আমরা সবসময় রিপোর্টের স্পিচ দেখে সেন্টেন্স চিনি। তো আমরা এই সেন্টেন্সটার মধ্য দিয়ে বুঝতে পারছি যে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের উপদেশ দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, উপদেশ দিচ্ছেন। তো এটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। উপদেশ বোঝালে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আর এক দিক থেকে এই সেন্টেন্সের শুরুটা হয়েছে কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ দিয়ে। তো তাই এটাকে আমরা একবারেই বলে দিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি করতে হবে? আমরা প্রতিটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে দেখেছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন ফার্স্ট করতে হয়। তো সেট বা সেট টুর জায়গায় আমরা প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে কোথাও টোল্ড হয়েছে, কোথাও আস্কড হয়েছে, কোথাও এক্সক্লেমড উইথ জয় হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এখানে একটু আলাদা হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা, মন দিয়ে বোঝার চেষ্টা করবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কিন্তু রিপোর্টেড স্পিচ অনুযায়ী হয়। রিপোর্টেড স্পিচ যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার বসাতে হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে। রিপোর্টেড স্পিচটা যদি উপদেশ বোঝায়
তাহলে আমাকে বসাতে হবে অ্যাডভাইস। অনুরোধ যদি বোঝায় তাহলে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরবিড, প্রস্তাব বোঝালে প্রপোজাল বা সাজেশন বসাতে হয়। তো আমরা প্রথমে দেখব দ্য টিচার সেড টু রয়েছে, তার মানে আমরা এই সেন্টেন্সটার মধ্য দিয়ে বুঝতে পারছি যে এটা কি বোঝাচ্ছে, উপদেশ দিচ্ছে। অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলছে মনোযোগ দিয়ে পড়ো, উপদেশ দিয়ে দিচ্ছে। তার জন্য আমি এখানে লিখতে পারি অ্যাডভাইস। অ্যাডভাইস, কিন্তু সেড টু পাস্টে রয়েছে, তাই এখানে একটা ডি যোগ হবে। তার মানে পাস্ট ফর্মে আমাকে কনভার্ট করতে হবে অ্যাডভাইসটাকে, অ্যাডভাইসড হয়ে গেল। এরপরে অবজেক্ট বসবে, দ্য স্টুডেন্ট। এরপরে যেটা আসবো কমা, ইনভার্টেড কমা। এরপর আমরা আসবো সাধারণত ন্যারেশনে কমা, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসিয়েছি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স একটু জেদি। ও বলে যে আমি কোনো দ্যাট বুঝি না, আমার একজনই বডিগার্ড লাগবে, সে হচ্ছে কে, টু বা নট টু। তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিসের প্রয়োজন হয়, টু বা নট টুর প্রয়োজন হয়। এবার টু কোথায় বসাবো, নট টু কোথায় বসাবো? টুটা যখন কোনো কাজ করতে বলবে, আর নট টুটা যখন কাজটা করতে বারণ করবে বা না করতে বলবে সেখানে নট টু, আর কাজটা করতে বললে সেখানে টু। অর্থাৎ এক কথায় সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে টু এর ব্যবহার করব, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে নট টুর ব্যবহার করব। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পেলাম রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তাহলে এখানে কোনো বারণ করছে না, করতে বলছে, আর এটা পুরোপুরি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। তাই আমি এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু এর ব্যবহার করতে পারি। এরপরে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসানোর পরে ভার্ব বসে, আর ভার্বটা যখন বসে তখন সেই ভার্বটা কিন্তু ইনফিনিটিভের আকার নেয়। আমরা জানি টুর পরে যখন V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাই তখন সেটা কিন্তু ইনফিনিটিভের রূপ নিয়ে নেয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সেই ইনফিনিটিভের রূপটা কিন্তু নিয়ে নেবে, আর বাকি পার্ট যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বসিয়ে দিতে হবে। এবং সেন্টেন্সের মধ্যে যদি প্রোনাউন বা পার্সন থাকে সেগুলোর কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। আর কিছুর চেঞ্জ না হলেও কিন্তু পার্সন থাকলে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যে পার্সন আছে সেই অনুযায়ী আগে যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো পার্সন চেঞ্জের ক্লাসটা দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে, বেসিক পার্টে কিন্তু রয়েছে। তো এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব। তো দ্বিতীয় এক্সাম্পলে বলছে মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। মা আমাকে বলল যে সূর্যের মধ্যে দৌড়াও না, মা আমাকে আদেশ করছে, তাই নয় কি? বা এখানে বলতে পারি যদি মা সাধারণভাবে বলে তাহলে অ্যাডভাইস করছে বলতে পারি। তাই মা আমাকে আদেশ করছে সূর্যের মধ্যে দৌড়াও না। তাহলে এখানে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কিভাবে করতে পারি? প্রথমে লিখবো সাবজেক্ট কে আছে, মাদার। এবার সেড টু, রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা সবসময় বলেছি রিপোর্টেড স্পিচ অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা রিপোর্টেড স্পিচ অনুযায়ী হবে। এবার বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের দ্বারা আমরা বুঝতে পারছি যে মা অর্ডার করছে, আমাকে আদেশ করছে, কারণ বলছে ডু নট রান ইন দ্য সান। আবার একদিক থেকে বলতে পারি মা আমাকে নিষেধ করছে, তাহলে একদিক থেকে ফরবিড লিখতে পারি, আবার একদিক থেকে অর্ডার লিখতে পারি। তো দুটোর নিয়ম একটু আলাদা হবে। তো প্রথমে আমরা অর্ডার দিয়ে করব, সেড টুর পরিবর্তে তাহলে আমরা বসাবো অর্ডার, তারপরে ঠিক বসে যাবে অবজেক্ট। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে না নট টু বসবে? এখানে নট টু বসবে, কারণ
আমি বলেছি যে রিপোর্টের স্পিচটা যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে বা কোনো কিছু কাজ করতে না বোঝায় বা কোনো কিছু কাজ করা না বোঝায়, তখন সেখানে আমরা নট টুর প্রয়োগ করব। আবার আমরা প্রথমেই দেখতে পেলাম ডু নট আছে, তাহলে নেগেটিভ রয়েছে, তার জন্য এই নটটা কিন্তু টু এর ঠিক আগেই চলে আসবে, নট টু। এবার বাকি নিয়ম কিন্তু সেই আগের মতো, ভার্ব বসবে, রান, এটা প্রেজেন্ট ফর্মে কনভার্ট হলো, প্রেজেন্ট ফর্মেই ছিল, প্রেজেন্ট ফর্মটাই বসে গেল, তারপরে ঠিক বসবে ইন দা সান। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি ফরবিড দিয়ে পড়ি তাহলে কি লিখবো? দেখো এখানে লিখতে হবে মাদার, অর্ডারের জায়গায় ফরবিড। এবার সেট টু পাস্টে আছে, তাহলে ফরবিড থেকে পাস্টে কনভার্ট করলে হয়ে যায় ফরবেড। তাহলে আমি এখানে লিখবো ফরবেড। অবজেক্ট রয়েছে মি। এবার আসবো এখানে নট টু বসাবো না টু বসাবো, এখানেই কিন্তু টুইস্ট হয়েছে। আমি অর্ডার যখন করব তখন নট টু বসবে, যখন ফরবিড করব বা ফরবেড করব তখন সেখানে কিন্তু শুধু কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু এর ব্যবহার করতে হয়, কারণ আমি ডু নট মানে না করা বোঝাচ্ছে, আর ফরবেড মানে হচ্ছে নিষেধ করা, তাহলে এই দুটো জিনিস কিন্তু এক। তাই এই নটটাকে যেহেতু আমি ফরবেডের মাধ্যমে প্রকাশ করে দিলাম, তাই এখানে কিন্তু নটের ব্যবহার হবে না, তাই এখানে কি ব্যবহার করব? টু। এবার বাকি যা রয়েছে সেটাই বসাবো, কিন্তু একটা কথা বারবার বলছি যে অবশ্যই যদি পার্সন থাকে কিন্তু পার্সনের চেঞ্জ অবশ্যই হবে। এতক্ষণ পর্যন্ত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক পার্টটুকু নিয়ে ডিটেলে আলোচনা করলাম। এরপরে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স আরও কেমনভাবে হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো ইম্পারেটিভ সেন্টেন্স কখনো কখনো লেট দিয়েও শুরু হতে পারে, লেটও কিন্তু একটা ভার্ব। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সের রাজার কথা, সেটা হলো কি তাহলে? লেট। লেট সাহেব যখন বাক্যে আসেন তখন নিয়মটা কিন্তু একটু বদলে যাবে। লেট দিয়ে মূলত দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব, যেমন চলো আমরা ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট, বা লেটাস প্লে ক্রিকেট, চলো ফুটবল খেলি, লেটাস প্লে ফুটবল। তাহলে এটা হচ্ছে প্রপোজাল বা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। আরেকটা কি? লেট দিয়ে অনুমতি বা পারমিশন বোঝাবে। ধরো আমাকে ভেতরে আসতে দিন, লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন। তো এই দুটো প্রপোজাল আর পারমিশন, এই দুটো যখন বোঝাবে তখন কিন্তু লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তো আমরা একটু দেখে নেব বোর্ডের দিকে। ইউজেস অফ লেট, লেটের ব্যবহার তাহলে আমরা দুটো ভাবে বললাম, একটা প্রপোজাল বোঝাবে আর একটা পারমিশন বোঝাবে। তাহলে প্রপোজালের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি আর পারমিশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি। প্রপোজালের ক্ষেত্রে হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, মানে সে আমাকে বললো চলো আমরা হাঁটতে যাই। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা প্রপোজাল বা প্রস্তাব বোঝাচ্ছে। এবার সহজভাবে চেনার উপায় বলি, যখন তোমরা রিপোর্টের স্পিচটা লেট আস বা লেটস, কি বললাম, লেট আস বা লেটস দিয়ে শুরু হবে, তখন সেটা তোমরা অনায়াসে বলতে পারবে যে ওটা হচ্ছে প্রপোজাল বোঝাচ্ছে। তাহলে লেট আস বা লেটস থাকা মানে বুঝে নেবো যে এটা প্রপোজাল বা প্রস্তাব বোঝাচ্ছে। আর লেটের পরে যদি অন্য কোনো পার্সোনাল অবজেক্ট থাকে, ধরো লেট মি, লেট হিম বা লেট দেম, এগুলো যদি থাকে তাহলে তখন তুমি বুঝবে যে এটা পারমিশন বোঝাচ্ছে। তাহলে লেট আস বা লেটস কথাটা থাকা মানে সেটা আমাদের বুঝে নিতে হবে সেটা হচ্ছে প্রপোজাল বোঝাচ্ছে। আর লেটের পরে যদি অন্যান্য কোনো পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে সেটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা পারমিশন বোঝাচ্ছে। এরপরে আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে বুঝবো। তাহলে লেট আস গো ফর এ ওয়াক, তার মানে এটা আমরা বলতে পারি এটা প্রপোজাল বোঝাচ্ছে। তাহলে প্রথমে লিখবো হি। এবার সেড টুর পরিবর্তে কি লিখবো? দেখো প্রপোজাল বোঝালে সেখানে কি বসাবো? প্রপোজড। তাহলে সেড টুর পরিবর্তে আমরা ব্যবহার করব প্রপোজড। তারপরে অবজেক্ট যা আছে তাই বসবে।
এবার রিপোর্টিং ভার্বে প্রপোজড বা সাজেস্ট এই দুটো ব্যবহার করতে পারি, কিন্তু বডিগার্ড হিসেবে যে আমরা টু ব্যবহার করেছি ইম্পারেটিভ সেন্টেন্সে, ওটা কিন্তু আর করা যাবে না। এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু দ্যাটের ব্যবহার করতে হবে। তাহলে লেট আস থাকা মানে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে অবশ্যই দ্যাটের ব্যবহার করব। এরপরে কি, এই যে সাবজেক্ট শুড প্লাস ভার্ব, এই নিয়মটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সাবজেক্ট কি রয়েছে? আস, তার মানে আমরা এখানে লিখতে পারি উই। এবার শুড বসাবো। এরপরে ভার্ব রয়েছে গো। এবার ফর এ ওয়াক। তাহলে প্রপোজাল বোঝালে আমাদের সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে কিন্তু আমাদের বসাতে হবে। এই নিয়মটা গেল আমাদের প্রপোজাল বা প্রস্তাবের ক্ষেত্রে। এরপরে আমরা আসবো পারমিশনের ক্ষেত্রে কি বসবে। দেখো, হি সেড লেট মি কাম ইন। তাহলে লেটের পরে আমরা দেখতে পেলাম আস নেই, এখানে আলাদা পার্সোনাল অবজেক্ট আছে। তাহলে লেটের পরে যদি আলাদা পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে সেখানে আমরা বুঝতে পারবো যে এটা পারমিশন বোঝাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি হি। শেডের পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি পারমিশন বোঝায় তাহলে সেখানে রিকোয়েস্ট বা টোল্ড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? টোল্ড বা রিকোয়েস্ট, এই দুটোর যে কোনো একটা ব্যবহার করতে হবে। কোথায়? যদি পারমিশন বোঝায় সেন্টেন্সটা, তাহলে আমি এখানে লিখতে পারি রিকোয়েস্টেড। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু সেখানে একই হবে, দ্যাট ব্যবহার করব। প্লাস লেট মি কাম ইন, এর ফরম্যাটটা কিন্তু প্রপোজালের মতো ফরম্যাট হবে না। এর ফরম্যাটটা কি? প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি আছে? মি, তার মানে এখানে আমাকে বসাতে হবে হি। এরপরে মাইট বা মাইট বি অ্যালাউড ব্যবহার করতে হবে। তাহলে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু। তারপরে ভার্ব প্লাস ল্যাটার পার্ট যা থাকবে সেটা বসাতে হবে, কাম ইন। তো এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে দুটো নিয়ম। তো এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের পুরো ন্যারেশন চেঞ্জ। কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও, অবশ্যই আমি ডাউট ক্লিয়ারের ক্লাস করে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো পরবর্তী ধামাকাদার ভিডিওগুলো পাওয়ার জন্য। গ্রামারের নতুন নিয়ম শেখার জন্য, ইজি ট্রিক্স শেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো এবং আমার পাশে থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও।